দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি এই শহীদ মিনার থেকে। শহীদ মিনারে কিন্তু যে শিক্ষকদের আন্দোলন চলছিল সেখান থেকে শিক্ষকদের যে একটি পক্ষ তারা কিন্তু অলরেডি ইতিমধ্যে চলে গিয়েছেন এবং অন্য একটি পক্ষ তারা আসলে এই শহীদ মিনারে অবস্থান করছিলেন। এখন কিন্তু আপনারা দেখছেন পুলিশ কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছে, পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখানে তাদেরকে প্রস্তুতি নিয়ে এসেছেন এবং গত 3 দিন যাবৎ কিন্তু শিক্ষকরা আন্দোলন করছিলেন এবং এই শিক্ষকদের যে 10ম গ্রেডের দাবি কিন্তু কিছুটা 11তম গ্রেডের দাবি মেনে নেওয়ার পরও কিন্তু এখানে কয়েকজন শিক্ষক তারা কিন্তু ছিলেন এবং তারা বলছিলেন 10ম গ্রেড না মানা পর্যন্ত তারা আসলে এখানে থাকবেন। কিন্তু পুলিশ আসলে এখানে কিছুক্ষণ আগে পুলিশ আসার পরে কিন্তু আমরা কিছুটা ফাঁকা দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনার কিন্তু ইতিমধ্যে বেশ ফাঁকা হয়ে গিয়েছে এবং যারা এখানে পরবর্তীতে যারা এক পক্ষ নেতৃত্ব অবাঞ্ছিত করে অন্য যারা নেতৃত্বের কথা বলছিলেন তাদের কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক পুলিশ কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু পুলিশ কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই শহীদ মিনারে কিন্তু পুলিশ কিন্তু বাঁশি দিয়ে এই মুহূর্তে এগিয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক শহীদ মিনার থেকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখছেন। এখানে কিন্তু কয়েকজন শিক্ষক আসলে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষকরা কিন্তু এখানে কয়েকজন বসে আছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন, বলছেন তাদেরকে সরে যেতে এবং বাঁশি দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু সবাইকে এখান থেকে সরিয়ে দিয়েছে এবং আমাদেরকে নিয়ে যান। আর কোথাও যাবো না, আমি থানায় যাবো। আমি আমার যাওয়ার জায়গা নেই, আমার দেয়ালে পিঠ থেকে গেছে। দালালিরা রাজপথ, দালালিরা রাজপথ, সংগ্রাম সংগ্রাম। হ্যাঁ দর্শক আপনারা দেখছেন শিক্ষকদের একটি অংশ কিন্তু আসলে এখান থেকে সরে গিয়েছে, অন্য একটি অংশ যারা আসলে 10ম গ্রেড না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন তারা কিন্তু সেই শিক্ষকরা কিন্তু এখনো এই শহীদ মিনার ছাড়েননি, তারা কিন্তু এখনো রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিক্ষক, অধিকাংশ শিক্ষক তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছেন এবং শহীদ মিনার ফাঁকা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
আমাদের 10% দিলে 10% বৈধতা দিত। কথা বলি আমরা আমাদের আমাদের তারা আসলে আলোচনা করতে আমরা এখন আপনারা কি চান আমরা আন্দোলন চালিয়ে যাব কিন্তু তারা আমাদের কেস মজা দিচ্ছে না। একজন করে ভাই দুজন করে লাভ নাই। খারাপ ব্যবহার করতেছে না, সুন্দরভাবে বুঝাচ্ছে, ভালোভাবে বলছে। ধন্যবাদ 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 চ্যানেল আইকে। আপনারা জানেন আমরা এক কথা হতো না কি এখন তারা কি বলে আপনারা কি চান? আমাদের দাবি ছিল দশমে সরকার বলি আপু কি চান এখন আপনারা একটু বলবেন? আমরা সময় চাচ্ছি এখানে থাকার জন্য। আচ্ছা আচ্ছা, পুলিশ কি বলছে? আপনাদের নেতা পুলিশ আমাদেরকে বলছে যে আপনারা 13 তারিখ পর্যন্ত আমাদেরকে সময় দেন। ওনারা হাত জোর করে বলছে 13 তারিখে পরে আসেন আপনারা, কারণ 13 তারিখে যে অরাজকতা হবে এর মধ্যে আমাদের থাকতে নিষেধ করতে। আমরা 2 দিন সময় দিই। ওনারা সময় বলে শুধু আচ্ছা, সময় আপনাদের যারা চাচ্ছে। নেতা ছিলেন তারা কোথায় এখন? তারা জানি না, তারা ভিনিশ নাকি পালাইছে, পালাইছে নিজেদের স্বার্থ উদ্ধার হয়েছে, পালাইছে। আমাদের সাধারণ শিক্ষকদের রাজপথে এরকম একা ফেলে পালাইছে তারা। তারা চলে গেলেন, কি বলবেন এখন? তারা চলে গেলেন, তারা নিজেরা বলছে যে আমরা নিজেরা প্রজ্ঞাপন। তারা প্রজ্ঞাপন কেমনে হয়? উনি আমাকে বললো যে আপনার 13 তারিখ পর্যন্ত সময় দেন, 13 তারিখের পর আপনারা আবার আসেন, এসে এখানে আপনারা আবার আন্দোলন করতে পারেন। কিন্তু 13 তারিখে একটা ঝামেলা হওয়ার কথা, আর এখানে অনেক ককটেল ফুটতেছে, ঝামেলা হচ্ছে, যদি আপনাদের কোনো শিক্ষকের সমস্যা হয় এই জন্য এই জায়গাটা একটু ফাঁকা করে দেন। আর হচ্ছে ওনারা কেন মানছে না? আগে অনেকবার এইরকম প্রজ্ঞাপনের কথা বলে প্রদর্শন করা হয়েছে, কখনই আমাদেরকে প্রজ্ঞাপন দেওয়া হয় না এবং আমাদের দাবি মানা হয় না, শুধু এইরকম করে বলে। ঠিক আছে, কথার সঙ্গে কোনো বাস্তবে তারা মিল দেয় না। আমাদের মিটিং এ না, আমরা এখানে ছিলাম। আমাদের এখানে লিপি আপা আসছিল, তিনি এসে প্রথমেই বলে যে আমি লিপি আমার উপর আস্থা রাখো, আমি প্রজ্ঞাপন। কিন্তু সে প্রজ্ঞাপন কেমনি হবে? হ্যাঁ, তার উপর আমাদের আস্থা আছে, কিন্তু সরকারের উপর আস্থা নাই। যে কারণে আমরা বলছিলাম যে আমরা আরো 1-2 দিন অবস্থান করি, আমাদের প্রজ্ঞাপনটা যখন জারি হয়ে যাবে আমরা চলে যাবো। আপনাদেরকে এখন যে পুলিশ এসেছে, এখন আপনাদের কি করবেন? এখন এখান থেকে অবস্থান কর্মসূচি রাখবেন নাকি চলে যাবেন? এখন আমাদের ভাই বোনরা সবাই মিলে কথা বলি, আমাদের তো আরো লোক আছে, কথা বলি। আমি একটু বলতে চাইছিলাম দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু শিক্ষকদের একটি অংশ তারা চলে গিয়েছেন এবং তারা যে নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু অলরেডি চলে গিয়েছেন এবং অন্য যে একটি পক্ষ তারা কিন্তু এখানে আছেন এবং তারা বলছেন পুলিশ তাদের কাছে আসলে সময় চেয়েছে, কিন্তু তারা আসলে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এখানে থাকতে চান। আমরা আছি অবস্থান মানে আপনারা মৌখিকভাবে বলেন যে আপনারা থাকবেন 13 তারিখ পরে আবার আপনারা ঠিক আছে। কনিকাপা দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, শিক্ষকদের আন্দোলন কিন্তু 3 দিনের মতো চলছিল এবং 3 দিন পর আজকে কিন্তু তারা বিকেল 5:30টায় আসলে সচিবালয়ে গিয়েছিলেন বৈঠকের জন্য। সচিবালয়ে যাওয়ার পরে আসলে সন্ধ্যা 7টায় আসলে তারা এখানে এসে আসলে তারা তাদের যে নেতৃবৃন্দ যারা গিয়েছিলেন তারা কিন্তু এখানে এসে বলছিলেন তাদের যে দাবি সেটি মানা হয়েছে এবং প্রজ্ঞাপনের জন্য তারা কিছু সময় চেয়েছিলেন এবং তাদের উপর আস্থা রাখতে বলেছিলেন। তবে এখানে যারা সাধারণ সাধারণ শিক্ষকরা কিন্তু তাদের সেই দাবি আসলে না মেনে তারা আসলে তাদেরকে ভুয়া স্লোগান দেন এবং তারা কিন্তু স্লোগান দেওয়ার পরে এখানে আসলে কিছুক্ষণ পর আসলে তাদের নেতৃত্ব নিয়ে কিন্তু কিছুটা দ্বন্দ্ব দেখা দেয় এবং এখানে আমরা দেখছিলাম মাইক নিয়ে আসলে কাড়াকাড়ি হচ্ছিল শিক্ষকদের মধ্যে। এরপর কিন্তু পুলিশ কিন্তু এই 9:10 বা 20-এর দিকে আসলে পুলিশ এখানে তাদেরকে সরে যেতে নির্দেশ দেয় এবং পুলিশ তাদেরকে
বোঝান পুলিশ সদস্যরা এখানে এখানে থাকলে আসলে তাদের নিরাপত্তার ঘাটতি হবে। তারপরে কিন্তু পুলিশরা বাঁশি দিয়ে এখানে আসলে এখানে শিক্ষক কিন্তু বিপুল সংখ্যক শিক্ষক ছিলেন, তারা কিন্তু অধিকাংশ চলে গিয়েছেন। তবে একটি অংশ এখনো আছেন, তারা কিন্তু বলছেন তাদের 10ম গ্রেডের যে দাবি সেই দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন। দর্শক, এই ছিল শহীদ মিনারের সামনে বর্তমান পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতির জন্য আপনারা চোখ রাখুন দেশ রূপান্তরে।